দেখো মায়েরা, ভক্তিটাই হচ্ছে প্রধান। নয়নের জল দিয়ে যদি ভক্তি করে ডাকা যায় তবেই ভগবান আসবে। তাই আজকে সেই নয়ন জলে বক্ষ ভাসিয়ে আজকের সেই ফলবালি দুয়ারে এসে কাঁদছি, আর এদিকে ভগবান কোথায় ছিল মায়েরা? মায়ের আঙিনায় খেলা করছিল, আর ভক্তের ডাকটা অন্তরে গিয়ে লাগলো। আর যখন অন্তরে গিয়ে লেগেছে, ভগবান ব্যতিব্যস্ত হয়েছে, যাবার জন্য ছটপট ছটপট করছে, নিজেকে ধরে রাখতে পারছে না। আমার ভক্ত যে আমাকে ডাকছে, হ্যাঁ হ্যাঁ, ভক্ত যদি আমাকে ডাকে, ভক্ত যদি নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে, আমি যে ভগবান হয়ে সইতে পারি না। কিন্তু কেমন করে যাব, কেমন করে যাব? মা যে আমাকে বন্দি করে রেখে দিয়েছে, মা যে বলেছে বাইরে যাওয়া যাবে না, আমি যদি বাইরে যাই তাহলে ধরা পড়ে যাব। না 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 না, আমি কি করি, আমি কি করব? ওদিকে ভক্ত পাগলের মতো আমাকে ডাকছে, আমাকে স্মরণ করছে, আমাকে যে যেতেই হবে। আহা, এই হলো ডাকার মতো ডাক। তো আজকে লক্ষ্য করে দেখো, যেই ভগবানকে ডেকেছে ভগবান, মায়েরা এখানে একটা প্রশ্ন থেকে যায়, ভগবান তো ইচ্ছা করলেই, মা যতই বলুক না কেন, তিনি খেলতে কোনো রকম একটা সুযোগ বুঝে মাকে বুঝিয়ে তিনি চলে যেতে পারতেন। কিন্তু আজকে তিনি কেন গেলেন না? কেন গেলেন না প্রশ্ন? কারণ আজকে যদি তিনি চলে যেত তাহলে তো ভক্ত কৃপা হতো না। ভক্ত কৃপা করার জন্যই তিনি আছেন। কারণ এখানে একটা পূর্ব জন্মের একটা কথা আছে, সেইটা পালন করার জন্য ভগবান রয়ে গেলেন, সেটা আমরা শুনবো। তাই আজকে দেখুন, ভগবান চিন্তা করছে আমি যাব, কিন্তু কেমন করে? ওদিকে দাস দাসীরা জানতে পারলে আমাকে যেতে দেবে না, তাই আমাকে মায়া ঘরে বশীভূত করতে হবে। তাই ভগবান কি করলেন? মায়া ঘরে বশীভূত করলেন সবাইকে, দাস দাসীরা। তারা নিজেদের মতো খেলা করছে, নিজেদের মতোই তারা যার মতো কর্মে ব্যস্ত। ওদিকে মাকে দেখলো, মাও কর্মে ব্যস্ত। ভগবান চিন্তা করছে এই মস্ত সুযোগ, এই সুযোগে আমি পালিয়ে যাব। এই বলে ধীরে 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 এইবার কি করেছে মায়েরা দেখুন, পালিয়ে যাবে বলে এবারে এক পা এক পা করে আসছে। আর এক পা এক পা করে এলে কি হবে? ওমা, ভগবানের চরণে কি থাকে গো? হ্যাঁ, কিসের নূপুর? সোনার নূপুর। এইবার আমার ভগবান করেছে কি, যেই পালিয়ে যাবে বলে সবে মাত্র এক পা দিয়েছে, এইবার দেখুন সঙ্গে সঙ্গে কি হলো, নূপুর বেজে উঠেছে। চিন্তা করলো, নূপুর যদি বেজে ওঠে তাহলে সর্বনাশ হয়ে যাবে, এই নূপুরই তো বেজে জানিয়ে দেবে। ও মায়েরা, সবাইকে থামানো যাবে, মায়া ঘরে বশীভূত করা যাবে, কিন্তু যার চরণে আছে সেই চরণের নূপুরকে কি বশীভূত করা যায়? হ্যাঁ, এই চরণের নূপুর তারা বেজে বলছে, কারণ এই জাতা তো চরণের নূপুর নয়, তো আমাদের পায়ের নূপুর নয় গো মা। হ্যাঁ, যে সোনা দোকান থেকে গিয়ে ওই নূপুর নিয়ে পায়ে পড়ছি, সেই নূপুর কথা বলবে তা তো নয়, কিন্তু মহা ভগবানেরই চরণের নূপুর বাবা। এ যে সে নূপুর নয়, যে নূপুর কত মুনি ঋষি সেই ভগবানের চরণের নূপুর হবার জন্য তারা সাধনা করে তবে ভগবানের চরণ পাদপদ্ম লাভ করেছে। সেই নূপুর আজ যেন বেজে বলছে, কি বলছে? হ্যাঁ, কোথায় যাবে তুমি? চরণের নূপুর বেজে বলে, যে বলে চরণের নূপুর বেজে বলে, চরণের নূপুর বেজে বলে, যে বলে বলে চরণের নূপুর, নূপুর বেজে বলে, বেজে বলে চরণের নূপুর বেজে বলে, বেজে বলে চরণের নূপুর বেজে বলে। নূপুর কিভাবে বাজছে দেখুন মায়েরা, রুনুঝুনু করে শব্দ হচ্ছে, একটু উলুধ্বনি জয়ধ্বনি, নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি।
বলছে নপুর তুমি আমন করে না না যেও না 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 যেও না। নপুর গোবিন্দকে বলছে গোবিন্দ তুমি আমন করে হোগো বাঁকাশা শোনো তুমি যদি চলে যাও তাহলে আমরা কি করব জানো আমরা বেজে উঠে তোমার মাকে দেব বলে নূপুর বেজে বলে চরণের নূপুর বেজে নূপুর বেজে নূপুর বেজে নূপুর বেজে বলে বেজে বলে চরণের নূপুর বেজে বলছে। এবার নূপুর যখন যেতে দেবে না বলছে ভগবান চিন্তা করছে আমি সবাইকে বশীভূত করেছি আর নূপুরের জন্য আমার ভক্ত কৃপা হবে না। দাঁড়াও দেখাচ্ছি মজা। চতুরের শিরোমণি চাতুরালি করে আজ ভগবান কি করলেন ওই চরণের নূপুর দুটোকে ভালো করে পায়ে এইবারে পায়ের উপরে তুলে নিয়েছে আর যেই তুলে নিচে আর বাজছে না চিন্তা করছে এইবারে দেখি বাজ কেমন বাজতে পারিস তাই নূপুর আর বাজছে না চিন্তা করছে এবার যখন বাজছে না এই মস্ত সুযোগ এইবার আমি ভক্ত কৃপা করব। এই বলে ভগবান আর থাকতে পারলেন না এইবার ছুটতে ছুটতে আঙিনার বাহির হয়ে গেল। এবার আঙিনার বাহির হয়ে গিয়ে দেখলো এই তো বসে আছে সেই ফলের ঝুড়িটা নামিয়ে রেখে নয়ন জলে বক্ষ ভাসে ভগবানের নাম করে করে কাঁদছে আর এদিকে ভগবান আমার পিছন থেকে গিয়ে সেই ভক্তের পিছনে দাঁড়িয়ে বলছে কে গো তুমি তুমি কি ফলবালি তুমি ফল বিক্রি করতে এসেছো ও ফলবালি ফলবালি আমায় দুটো ফল দেবে ও ফলবালি আমায় দুটো ফল দাও না। আহা এমন সুন্দর মধুর কণ্ঠ শুনে থাকতে পারলেন না সেই দুঃখিনী ফলবালি চণ্ডালিনী ফলবালি এতক্ষণ তো বসে বসে কাঁদছিলেন যেই এমন সুন্দর কণ্ঠস্বর শুনলেন নিজেকে স্থির রাখতে পারলেন না পিছন ফিরে তাকালেন কে কে কি কি সুন্দর কি অপূর্ব রূপ কি সুন্দর দেখতে আমি কাকে দেখছি আমি কি রূপ দর্শন করছি কোনো সাধারণ মানুষ তো নয়। এতক্ষণ আমার অন্তরে জ্বালা ছিল আমার ব্যথা ছিল আমার বেদনা ছিল আমার দুঃখ ছিল আমার কষ্ট ছিল আর যে এমন সুন্দর রূপের নয়নে নয়ন দিলাম আমার সেই দুঃখটা চলে গেল যাবেই তো যে দুঃখ হরণকারী আমার ভগবান সবার দুঃখ দূর করার জন্যই তিনি এসেছেন কিন্তু যারা দুঃখকে বরণ করেছি তাদের কাছে ভগবান যেতে পারেনি। কৃষ্ণপ্রিয়া মীরাবাই গিরিধারীকে সারা জীবনের মতো মন দিয়ে বসলো গিরিধারী ছাড়া কিছু জানতো না জগৎকে উদ্দেশ্য করে বলেছিল পিপাসা যদি থাকতে হয়
যেন নয়নের পিপাসা থাকে, ভগবানকে পাবার প্রতি পিপাসা থাকে। প্রত্যেকটা জগৎ জীবের যেমন একটা পিপাসা আছে, জলের পিপাসা, সেই জল না খেলে যেমন বুকের ছাতি ফেটে যায়, জল খেলে তবে পিপাসা নিবারণ করে। তোমাকে কিছু খেতে দিক বা না দিক, যদি কেউ একটু জল দেয় তাতেই শান্তি। জল ছাড়া যেমন আমরা বাঁচতে পারি না, ঠিক তেমন করে এখানে কৃষ্ণপ্রিয়া মীরাবাই জগৎকে জানিয়ে দিয়ে গেল। হ্যাঁ, এখানে ভক্তকবি সুরদাস জগৎকে জানিয়ে দিয়ে গেল, ভগবানকে পেতে গেলে পিপাসা থাকতে হবে। কিসের পিপাসা? নয়নের পিপাসা। সেই পিপাসা না থাকলে ভগবান পাওয়া যাবে না। কেমন করে? হে আখিয়া হায়, হে আখিয়া ও আখিয়া ভক্তকবি সুরদাসের অপূর্ব সুন্দর একটি ভজনে কি বলছে দেখুন। অন্ধ মানুষের লেখা। আখিয়া হরি দর্শন কি প্যাসি, আখিয়া হরি দর্শন কি প্যাসি, हरि दर्शन की प्यासी, आँखिया हरि दर्शन की प्यासी। সবার প্রার্থনা থাকতে হবে, ভগবানকে পাবার প্রতি পিপাসা থাকতে হবে। হরি দর্শন কি প্যাসি আঁখিয়া দেখিও চাহত কমল নয়ন কি নিশি দিন রহতে উদাসী। শ্রীমতী রাধারানী রূপে একটা জায়গায় বলেছেন সখীদেরকে, সখীরে বিধাতা সব দিল, কেন নয়নের পল্লব দিল? মিনের মতো কেন নয়ন দিল না? মিন মানে মাছ, মাছের মতো কেন নয়ন দিল না? মাছের চোখের পাতা আছে? চোখের পাতা নেই। তাই বলছি যদি আবার কোনোদিন জন্ম হয় যেন মিনের জন্ম হয়। মাছ যেমন সব সময় তাকিয়ে থাকে, তার যেমন নয়নের পল্লব নেই। আমি দেখছি বটে, কিন্তু আমার গোবিন্দের রূপ দর্শন করতে করতে যে আমার নয়নের পল্লব পড়ে যাচ্ছে, যেন মনে হয় কত যুগ আমি আমার গোবিন্দকে দেখি নাই। এই হলো নয়নের পিপাসা। দেখিও চাহত কাওয়ালা নয়ন কি নিস্দিন रहते उदासी, आँखिया हरि दर्शन की प्यासी, आँखिया हरि दर्शन की प्यासी, आँखिया है गिरधर जी नहीं सकते, हे आँखिया हे आँखिया तुम्हारे बिना जी नहीं सकते हो। की माला वृंदावन की माला
पिया हरि दर्शन की हरि दर्शन की हरि दर्शन की प्यासी। ভক্তমণ্ডলী এবং মাতৃমণ্ডলী, গানের মাঝখানে কথা বলা মানে রসভঙ্গ, সেটা আমরা জানি। তৎসত্ত্বেও কিছু কথা না বললেই নয়, সেটাই বলা হচ্ছে সংক্ষিপ্তভাবে। সেটা হচ্ছে আজকে যে অনুষ্ঠান হচ্ছে বা এর আগেও বিগত বছরগুলোতে হয়েছে, সেই অনুষ্ঠানে আমরা শিল্পীকে কোনো দান দিতে দেইনি। শিল্পীকে কোনো দান দেয়া হয় না একটা কারণে, এতে ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। এই কারণে যাই হোক, আজকে আপনাদেরকে সবাইকে অবগত করাচ্ছি, এমন একজন ব্যক্তি প্রতি বছর আসতেন এই অনুষ্ঠানে, আজকে আর তিনি আমাদের মধ্যে নেই। সবারই শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন আমাদের এই পার্শ্ববর্তী গ্রাম ভান্ডারখালী ব্রহ্মপদ ঘোষাল। তিনি আজ আমাদের মধ্যে নেই। তিনি একটি কাজ করতেন, প্রতি বছর প্রতি শিল্পীকে একটি করে নতুন বস্ত্র এবং কিছু অর্থ তাদেরকে দান করতেন। তাই আজকে তার সুযোগটা দেয়া হলো। তার সুযোগ্য পুত্র যোগেশ্বর ঘোষাল বাবার কথা স্মরণ করে 5 জন শিল্পী আজকে আমাদের এখানে এই অনুষ্ঠানে কীর্তন পরিবেশন করবেন। তার মধ্যে এখন যিনি কীর্তন পরিবেশন করলেন, ওনার সময়টা আর নেই, ওনার সময় হয়ে গেছে নেমে যাওয়ার। এখন আসবেন গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। তাই ব্রহ্মপদ ঘোষালের সুযোগ্য পুত্র একখানা নতুন বস্ত্র, ও এখন ওই জ্যোতিষশাস্ত্র নিয়ে তত্ত্ববিদ এবং জ্যোতিষশাস্ত্র নিয়ে ও আলোচনা করে বা অনেক কিছু দেওয়ার চেষ্টা করে মানুষকে, ওনার সাথে যোগাযোগ করবেন। আর যোগেশ্বর ঘোষাল 5 জন শিল্পীর মধ্যে এই প্রথম শিল্পীকে একখানা নতুন বস্ত্র অর্থাৎ শাড়ি এবং বৈষ্ণব তত্ত্বের আরও বিভিন্ন রকম দ্রব্য, তার সাথে 101 টাকা ও দিয়েছে। আমি সেই জিনিসটা আমাদের শিল্পী সুভদ্রা দাস মণ্ডলকে দিলাম। জানি তাই, কারণ এরকম মহান মহান মানুষটা চলে গেলে তো আমাদেরও ক্ষতি, সবার ক্ষতি। যাক বাবু, এখন তো 12টা প্রায় বাজতে যায়, 12টা 15 মানে কি আসতে বলি, তুমি সেই মতো জয় রাধে। তাই আজকে দেখুন, আমরা সবাই চাইব বাবু যেখানে গিয়েছেন, ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন, তিনি যেখানেই আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন, বৈষ্ণব চরণে যেন মতি হয়, ভক্ত গৃহে যেন জন্ম হয়, এবং ওনার পুত্র সন্তান যে বাবার কথা রাখার জন্য যে শিল্পীদেরকে এমন করে সম্মান দিচ্ছেন, পরিবারের সবাই যেন ভালো থাকেন, দাদা যেন ভালো থাকেন, সে সুস্থ কামনা করে সবাই মিলে একবার বলবো নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি হরি। আর তার সঙ্গে সঙ্গে এত সুন্দর সাউন্ড, এত সুন্দর হরিসভা, তার সঙ্গে এত ভালো সাউন্ড কোয়ালিটি। কারণ আমরা সুরের শিল্পী, আমাদের একটু সাউন্ড ভালো না হলে আমাদের গান করে সুখ হয় না। তো যাই হোক, অপূর্ব সুন্দর যিনি সাউন্ড চালাচ্ছেন, অপূর্ব সুন্দর। আমি দাদা ভাইয়ের জন্য ভগবানের কাছে প্রার্থনা করব, ওনার ব্যবসা যেন খুব ভালো হয়, প্রত্যেকটা কীর্তনীয়কে যেন সুখ দিতে পারে। জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। তো দেখুন, আজকে সেই ফলওয়ালি যখন আমার ভগবানের শ্রী বদন দর্শন করলেন, বদন দর্শন করে বলল, কে তুই সোনার চাঁদ, কার ঘরে তুই হইলা উৎপত্তি, কার ঘরে এসেছিস, কে তোর মা, কোন মা তোর কোথায় বসে এমন করে তপস্যা করেছিল যার জন্য এমন সন্তান গর্ভে ধরেছে, এমন চাঁদ জন্ম দিয়েছে, এমন সুন্দর সোনার চাঁদ যদি একবার আমি কোলে পেতাম, আমি যতন করে বসাইয়ে রাখতাম, যতন করে
সোনার চাঁদে যদি সোনার চাঁদে যদি একবার কোলে পেতাম বলে আয় একবার আমারে কোলে আয়। যখন এইভাবে হাত বাড়িয়ে ডাকছে ভগবান পূর্বস্মৃতি মনে করিয়ে দিচ্ছে। কি সেই পূর্বস্মৃতি? বলছে শোনো শোনো, তোমার তো মনে নাই তুমি কে ছিলে, তবে আমার মনে আছে। আজ তোমার ইচ্ছা পূরণের দিন, আজ আমি তাই তোমার ইচ্ছা পূরণ করব। কেমন করে ওমা মনে পড়ে? শোনো শোনো, এই যে চণ্ডালিনী, যার নাম মালিনী চণ্ডালিনী, এই আজকে যে ভগবানের সঙ্গে তার সাক্ষাৎ হলো এবং ফলের ঝুড়ি নিয়ে এসছে ভগবানকে ফল দেবে বলে, এটা তো এখনকার কথা দেওয়া নয়, সেই ত্রেতা যুগে দেওয়া কথা। ত্রেতা যুগে কথা দিয়েছিল কাকে? হীরা শবরের কন্যা, যার নাম ছিল শবরী। শবরীকে কথা দেওয়া ছিল বাবা। কোন দিন? যেদিন গুরুদেব তার সেবায় সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করে বলে গিয়েছিল, শবরী আমি আশীর্বাদ করলাম, তোর এই ভক্তি, তোর এই ভালোবাসায় সন্তুষ্ট হয়ে একদিন প্রভু রামচন্দ্র তোর ঘরে আসবে। হরি বল। এই আশাটা শবরীর অন্তরে ছিল। শবরী চিন্তা করত যে কবে আমার প্রভু রামচন্দ্র আমাকে কৃপা করার জন্য আসবে। হরি বল হরি বল। প্রতিদিন প্রভু শ্রী রামচন্দ্রের জন্য তিনি পুষ্প চয়ন করত। ওই কুঠিরে থাকতো, তালপাতার কুঠিরে জঙ্গলের মধ্যে প্রতিদিন পুষ্প চয়ন করতো প্রভু শ্রী রামচন্দ্রের জন্য। তিনি এনে সুন্দর করে মালা তৈরি করতো প্রভুকে পরাবে বলে, আর গাইতো শ্রীরামচন্দ্র কৃপালু ভজবন হরণ ভব ভয় দারুণম। শ্রীরামচন্দ্র কৃপালু ভজবন হরণ ভব ভয় দারুণম। শ্রীরামচন্দ্র কৃপালু ভজবন হরণ ভব ভয় দারুণম। নব কঞ্চল চন কঞ্চ শুকর কঞ্চ মধ কঞ্চারণম। শ্রীরাম 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 শ্রীরাম। এইভাবে নিত্য নিত্য গান গাইতো আর প্রভুর জন্য সুন্দর করে ফুল তুলে মালা গাঁথতো। প্রভু আসবে কবে তার গলায় পরাবে। শুধু তাই নয়, প্রতিদিনই প্রভুর জন্য বন থেকে ফল পাত, সুন্দর সুন্দর ফল পেড়ে নিয়ে আজ মনের আনন্দে কুঠিরে গিয়ে সুন্দর করে ঝুড়িতে রেখে দিত। আর ভাবতো কবে প্রভু আসবে, প্রভুকে ওই ফল দেব। কত চিন্তা দেখুন, কত সূক্ষ্ম বিচার দেখুন। ও মাইরা, আমরা হলে কি করতাম? যখন আমাদেরকে ফল আমান্য করতে দেওয়া হয়, তখন ফল আমান্য করতে করতে যদি একটা ফল পড়ে যায় হাত থেকে টুকরো, সেই ফলটা কি আমরা গোবিন্দ সেবায় দিই? কেন দিই না? কারণ দিলে অপরাধ হবে, পাপ হবে। আমাদের পাপের ভয়, তাই আমরা দিই না। কিন্তু যারা ভক্ত হয় তারা তাদের পাপের কথা ভাবে না। অপরাধ হয় হোক, আমার গোবিন্দ সুখ পেলেই হলো। তো সবরই সেই ফল নিয়ে আসতো বটে, কিন্তু গোটা গোটা ফল দিলে তো দিতে পারত, করলো না। প্রতিদিন ফল একটা একটা করে উচ্ছিষ্ট করত। কেন উচ্ছিষ্ট করতো জানো মা? কারণ ওই ফল যদি গোটা দিই, প্রভু আমার ঘরে একবার আসবে, বারবার আসবে না। আমি যদি প্রভুকে ফল সেবা দিতে দিতে একটা গোটা ফলে দিই, আর সেই গোটা ফলটা সেবা করতে গিয়ে যদি টক হয়ে যায়, তাহলে আমার প্রভুর সেবায় ব্যাঘাতে ঘটবে। তাই সবরই প্রতিদিন একটা একটা করে ফল নিয়ে উচ্ছিষ্ট করে যে ফলটা টক হতো সেই ফলটা ছুঁড়ে ফেলে দিত, আর যে ফলটা মিঠা হতো প্রভু রামচন্দ্রের সেবার জন্য রেখে দিত। প্রভুর সেবার
জন্য রেখে দিত। শুধু রেখে দিত নয় মা, কত চিন্তা দেখুন। মিঠা ফলগুলো রেখে উচ্ছিষ্ট করে টক ফলগুলো ফেলে দিত, আর একটা একটা ফুল নিয়ে কি করতো জানো? মালা গাঁথার আগে কি করতো জানো? একটা একটা করে ফল নিয়ে শরীরের সব থেকে নরম জায়গা হলো এই নয়নের এই পল্ল, সেই জায়গায় ফুলটাকে স্পর্শ করে দেখে নিত যে ফুলের মধ্যে কোথাও কোনো কাঁটা আছে কিনা। যদি ফুলে কাঁটা থেকে যায়, প্রভুর গলায় যখন মালা দেব, ওই ফুলের কাঁটা যখন আমার প্রভুর অঙ্গে লাগবে, আমার প্রভুর অঙ্গে কত ব্যথা লাগবে। প্রভুর অঙ্গে অঙ্গে নিতাই গৌর হরি বল। সে যে ভগবানের সেবা করতে বড় প্রভুর সেবা বড় ভালো। এখানে উঁচু নিচুর কোনো ভেদাভেদি চলে না, ভক্তি রাজ্যে কোনো বিচার চলে না। কে উঁচু কে নিচু, কে বড় কে ছোট বিচার চলে না, ভক্তি হলো প্রধান। তাই সেই সবরই নিত্য নিত্য সুন্দর করে ওই ফুল নিয়ে মালা গাঁথে আর কি করে জানো? প্রভু যে পথে আসবে সেই পথে প্রতিদিন ফুল নিয়ে পথে বিছায়ে দিত। ফুল নিয়ে পথে বিছায়ে দিত। এমন অনুরাগ না থাকলে কি ভগবান আসি? কি অনুরাগ দেখো, কি ভক্তি দেখো। ভগবান যে পথে আসে সেই পথে ফুল দিয়ে বিছিয়ে রাখতে ভগবান আসবে তো, তাই প্রতিদিন ফুল নিয়ে বিছিয়ে রাখতো ওই পথে। কখন ভগবান আসবে, কখন প্রতিদিন করতো, কিন্তু সে জানে না কবে আসবে, কিন্তু প্রতিদিন এই নিয়মে সে কাজ করত। প্রতিদিন ঝাড়ু দিত। আমরা ঝাড়ু দিতে দিতে এগিয়ে যাই না পিছিয়ে যাই মা? ঝাড়ু দিতে দিতে আমরা এগিয়ে যাই, তাহলে আমাদের ভুল না ঠিক? একটু ভেবে দেখবেন মায়েরা যারা ঝাড়ু দেন প্রতিদিন, আমরা ঝাড় দিতে দিতে এগিয়ে যাই, তাহলে এই এগিয়ে যাওয়াটা মানে কি? আর সবরই কি করতো? প্রতিদিন ঝাড় দিতে দিতে পিছিয়ে যেত, সামনে থেকে ঝাড় দিয়ে দিয়ে আসতো। সবরীর ভক্তি আর আমাদের ওইটাকে এক করলে হবে না। আমাদের তো ভক্তি নেই, আমাদের মনে কামনা বাসনায় পরিপূর্ণ, আমাদের ভক্তি কি করে আসবে? সবরীর ভক্তি দেখুন, ঝাড় দিতে দিতে পিছিয়ে যেত। কেন? আমরা ঝাড় দিতে দিতে এগিয়ে যাই। লক্ষ্য করে দেখো কত ভুল করছি। তাহলে ঝাড় দিতে দিতে এগিয়ে যাচ্ছি মানে আমাদের পায়ে যে ময়লাটা কোথায় পড়ছে? ওই ঝাড় দেওয়া পরিষ্কার জায়গায় আমাদের পায়ের ময়লাটা পড়ছে। সবরই তার প্রভু আসবে বলে ঝাড়ু দিতে দিতে পিছনে আসতো। কেন? যদি সামনে যাই তাহলে তার পায়ের ধুলাটা তো পরিষ্কার জায়গায় পড়বে, তাহলে তো উচ্ছিষ্ট হয়ে যাবে। উচ্ছিষ্ট জায়গায় তো আবার ভগবান আসতে পারে না, পা রাখতে পারে না। তাই ঝাড়ু দিতে দিতে প্রতিদিন তিনি সামনে থেকে পিছনে আসতেন। এটাই হলো তার ভক্তি, এটাই হলো তার ভালোবাসা। প্রতিদিন প্রভুর জন্য অপেক্ষা করে কবে প্রভু আসবে, কবে আসবে।
প্রভুর জন্য চিন্তা করতে করতে তার বয়স হয়ে গেল, মাথার চুলগুলো পেকে গেল, শক্তি ক্ষীণ হয়ে গেল, দৃষ্টিশক্তি কমে গেল। প্রভু তবু আসছে না, নয়নে জলে বক্ষ ভাসি কেঁদে কেঁদে বলে, একবারে দেখো ওগো রঘুপতি। একবারে দেখা ওই হে রঘু তোমার কি দেখা, তোমার কি দেখা পাবো নাই, আমার বয়স হয়ে গেছে, আরে কবে আসবে তুমি, এইবারে কৃপা করে আমার ঘরে এসো। নয়নে জলে বক্ষ ভাসি এমন করে কাঁদতে প্রভু শ্রীরামচন্দ্র যেন আর থাকতে পারলেন না। হঠাৎ তারা দরজায় এসে টোকা দিয়ে বলছে, শবরী শবরী দেখো কে এসেছে। শবরী ছুটে গেল বটে, কিন্তু তার 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 দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে গেছে, ভালো করে দেখতে পায় না, প্রভু রামচন্দ্রের দিকে তাকাতে পারে না। প্রভুকে বলছে, প্রভু তুমি এসেছো, তুমি এসেছো, তবে এলে কেন, এত দেরি করে এলে প্রভু, একটু আগে এলে না কেন? যখন আমার যৌবন ছিল, যখন আমার চলার শক্তি ছিল, যখন আমার বলার শক্তি ছিল, যখন আমার দৃষ্টিশক্তি ছিল, তখন কেন এলে না? এখন আমার দৃষ্টিশক্তি চলে গেছে, এখন তুমি এসেছো, আমি তো তোমায় দেখতে পাচ্ছি না, আমি কি দিয়ে তোমায় সেবা করবো, আমি তো তোমায় ভালো করে দেখতে পর্যন্ত পাচ্ছি না দয়াল। প্রভু শ্রীরামচন্দ্র শবরীর কাছে গিয়ে শবরীকে ধরে বলল, শবরী চিন্তা করো না, তোমার এই ভক্তি দেখে আমি থাকতে পারিনি, তোমার এই ভক্তিতে আমাকে তোমার কাছে টেনে নিয়ে এসেছে, তুমি দেখতে পাবে, হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে দেখতে পাবে। তাই শবরীর নয়নের উপরে যখন আমার প্রভু শ্রীরামচন্দ্রের কোমল ননিজিনী সুকমল হস্ত দিয়ে বুলিয়ে দিলেন, দেবার সঙ্গে সঙ্গে প্রভু শ্রীরামচন্দ্রের হস্ত বাড়ানোর সঙ্গে সঙ্গে শবরী দৃষ্টি ফিরে পেল, তাই গৌর প্রেমানন্দে একবার হরি বল, হরি বল। সেই দৃষ্টি যখন ফিরে পেল, প্রভুকে প্রাণ ভরে দিয়ে তুমি এসেছো, কি সুন্দর দেখতে তোমায়। এই দিনটার জন্য অপেক্ষা করতে করতে আমি বুড়ি হয়ে গেলাম প্রভু, আমি বুড়ি হয়ে গেলাম। জানো প্রভু, তোমাকে সেবা দেব বলে প্রতিদিন আমি বাগানে যেতাম, আমি বনে গিয়ে ফল পাড়তাম, তোমাকে মালা পরাবো বলে প্রতিদিন আমি মালা গেঁথে রেখে রেখে, দেখো একটা মালাও কিন্তু আমি ফেলে দিইনি। হ্যাঁ, হয়তো আমি আর ফুল তুলতে যেতে পারি না, বয়স হয়ে গেছে, ফল পাড়তে পারি না, কিন্তু এত বছর ধরে জমিয়ে রাখা সেই ফুলের মালা আজও আছে, তবে সব মালা শুকিয়ে গেছে। তোমাকে সেবা দেওয়ার জন্য যে ফল আমি রেখেছি, সে ফল আছে, কিন্তু সেই ফল একটাও আর ভালো নেই, সব শুকিয়ে গেছে। তুমি সেবা করবে তো দয়াল? বলো না, বলো না, তুমি সেবা করবে তো? উত্তর দাও দয়াল, তুমি সেবা করবে তো? প্রভুর চোখে জল, তাই গৌর প্রেমানন্দে একবার হরি বল, হরি বল। প্রভুর চোখে জল, প্রভু শ্রীরামচন্দ্র কাঁদছে, শবরীকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে, শবরী তোমার এত ভক্তি, আমাকে এত ভালোবাসো তুমি, চলো অবশ্যই আমি তোমার হাত থেকে সেবা করবো। সেই উচ্ছিষ্ট করে রাখা, এঁঠো করে রাখা ফল একটা একটা করে প্রভুকে দিচ্ছে, আর প্রভু সেবা করছে, আর মনে মনে শবরী বলছে, প্রভু
তোমার ইচ্ছাটুকু পূরণ হলো না। যদি কোনোদিন আমি তোমাকে সন্তান রূপে পেতে পারতাম, তাহলে কোলে বসিয়ে আমি তোমাকে নিজে হাতে ফল সেবা করাতাম, কোলে নিয়ে বুকের জ্বালা মেটাতাম। সেদিন প্রভু রামচন্দ্র বলেছিল, তোমার এই ইচ্ছাটুকু আমি পূরণ করব, তবে এই ত্রেতা যুগে নয়, আগত দাপর যুগে আমি হব কৃষ্ণ ভগবান, আর তুমি আবারও চণ্ডালের ঘরে জন্ম নেবে। তুমি হবে চণ্ডালিনী, মালিনী চণ্ডালিনী। তুমি বৃন্দাবনে আসবে ফলের ঝুড়ি মাথায় নিয়ে। সেদিন আমি তোমার কাছ থেকে ফল নেব, আর মা বলে তোমার কোলে উঠে তোমার দুঃখ আমি দূর করবো। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। তাই আজকে ইচ্ছা পূরণের দিন। ভগবান এসে বলছে, এবার আমাকে ফল দাও। বলল, এখন মালিনীর তো কিছু মনে নেই, ভগবানের তো মনে আছে, তুমি তো অন্তর্যামী, তাই তার মনে থাকবে না, কার মনে থাকবে? এখন চণ্ডালিনী মালিনীর ফলবালির মনে নাই। বলছে, তোমায় আমি দেব, তবে আমাকে কিছু দিতে হবে, আমি এমনি এমনি তো তোমায় কিছু দেব না। বললো, আমি কি দেবো, আমি তো ছোট, আমার কাছে কি অর্থ আছে? আমার বাবার কাছে অনেক অর্থ আছে। তো তার এমন সুন্দর সুন্দর কথা শ্রবণ করে প্রাণটা ভরে গেল ফলবালি। ফলবালি বলে, তা তোমাকে অর্থকে দিতে বলেছে, তোমার যেটা মন চাই সেটাই তুমি আমাকে প্রাণ ভরে দেবে, আর ওটা দিলেই আমি আমার মনের ইচ্ছায় আমি তোমার হাত থেকে নেব, আর নিয়ে আমার ফলে আমার এই ঝুড়িতে যত ফল আছে সব ফল আমি তোমাকে দিয়ে দেবো, যাও। বলে, তাই সত্যি বলছো? আমি যা দেবো তুমি তাই নেবে? বললে, হ্যাঁ, তুমি যা দেবে আমি তাই নেব। তাহলে ফলবালি, তুমি একটু দাঁড়াও, হ্যাঁ, আমি একটু ঘর থেকে ছুটে আসি। বলছে, বেশ, তুমি যাও। এই বলে আমার ভগবান ছুটতে ছুটতে চলেছে। কেমন করে? ও মাইরা, ছুটতে ছুটতে গেল। শুনি কৃষ্ণ শুনি কৃষ্ণ কৌতূহলী, কৌতূহল হলো, শুনলো, শুনে ছুটে গেল, ঘরের মধ্যে গেল। আর ঘরের মধ্যে গিয়ে দেখলো, মা, কিছুক্ষণ আগে দেখছিলাম ভগবান খেলা করছিল, কি নিয়ে? কি নিয়ে? ধান নিয়ে খেলা করছিল। চিন্তা করলে, এতক্ষণ যে আমার সঙ্গী হয়েছে, আমার সঙ্গী হয়েই তাকে আমি সঙ্গে নিয়ে যাবো ফলবালির কাছে। এই বলে বলছে, এই ধানই আমি ফলবালিকে দেব। এই বলে ভগবান আমার কি করলো? শুনি কৃষ্ণ কৌতূহলী, সঙ্গে সঙ্গে ওই ধান নিচ্ছে। কেমন করে দেখুন, হরিব। শুনি কৃষ্ণ কিভাবে পড়ছে দেখুন। ও গো করে হইতে ও গো পড়িতে পড়িতে পারে হইতে পড়িতে পড়িতে কর হই পড়িতে তো কর হই